বেঙ্গলি। তারপর গল্পটির প্রশ্ন উত্তর। সঠিক উত্তরটি বেছে নাও। যাবার সময় সকলেই দেশে ফিরে যায় কাটা কান নিয়ে, টাকা পয়সা নিয়ে, অর্ধেক রাজ্য নিয়ে। যাবার সময় সকলেই দেশে ফিরে যায়, সঠিক উত্তরটি হবে কাটা কান নিয়ে। নাপিতটা বড্ড কুঁড়ে কিন্তু ভারী চালাক, বুদ্ধিমান, শিয়ানা। সঠিক উত্তরটি শিয়ানা। গল্প বলার আগে নাপিত পান খেলো, তামাক টানলো, জলপান করলো। সঠিক উত্তর তামাক টানলো। গল্প শুনতে শুনতে রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন, খুশি হলেন, বিরক্ত হলেন। গল্প শুনতে শুনতে রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন। শূন্যস্থান পূরণ করো। রাজামশাইয়ের ভারী গল্প শোনার শখ। হুকুম হয়তো কিছু গল্প শোনাই। অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন। তাতে এক সের ধান বুনলে 10 মণ ধান পাওয়া যেত। এখনও গোলা ধানে বোঝাই। একটি বাক্যে উত্তর দাও। নাপিতের বলা গল্পের রাজার রাজ্য কত বড় ছিল? নাপিতের বলা গল্পে রাজার রাজ্য এত বড় ছিল যে এক ধার থেকে অন্য ধারে যেতে 6 মাস সময় লাগত। কারা ধান খেতে এসেছিল? পঙ্গপালেরা ধান খেতে এসেছিল। ধান গোলায় আনতে কতগুলো মোষের গাড়ি লেগেছিল? ধান গোলায় আনতে লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল। গল্পে শুনতে শুনতে রাজা কেঁদে ফেললেন কেন? অনেক দিন ধরে একই গল্প শুনে রাজামশাই অনেক দিন ধরে একই পঙ্গপালের গল্প শুনে যাচ্ছিলেন। এই পঙ্গপালের গল্পটি আর কিছুতেই শেষ হচ্ছিল না। আরও 2 দিন ধরে এই পঙ্গপালের গল্পটি শোনার পর তিনি কেঁদে ফেললেন। বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো। প্রথমটি হবে পঙ্গপাল, নাম্বার খ রাজামশাই, গ টানাটানি এবং ঘ আগাগোড়া।